বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বাংলার নতুন বিজেপি সরকার। ভোট প্রচারের সময় থেকে ইঙ্গিত মিলেছিল কড়া পদক্ষেপের ব্যাপারে। আর ভোটে বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার পর একেবারে সোজা ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি গ্রহণ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। জানানো হয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ধরা পড়লে আর জেল নয়, একেবারে সোজা সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে ধৃতদের রাখা হবে হোল্ডিং সেন্টারে। এরপর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে এদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে পর্যাপ্ত জমি তুলে দেওয়া হয়েছে। শুরু হয়েছে সীমান্ত ঘেরার কাজও। এবার বাংলাদেশের নাগরিকদের এভাবে পুশব্যাক করার সিদ্ধান্ত নিয়ে হইচই শুরু হলো বাংলাদেশের সংসদেও। সম্প্রতি সেখানে অধিবেশন চলাকালীন একজন সাংসদ ভারতের নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে বলেন, শুভেন্দুবাবুকে থামান, পুশ ইন বন্ধ করুন। যিনি এই মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের বগুড়া 5-এর সংসদের সদস্য জিএম সিরাজ। ঠিক কি বলেছেন তিনি, আসুন শোনায়। মানুষ স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদী সরকারকে আহ্বান জানাচ্ছি সবিনয়ে। একই সাথে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে মানুষ স্পিকার। অতএব আমি আহ্বান করি যে এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বাংলাদেশে উনি নাই হয়ে গেছে, শি ইজ আউট অফ সিন। আজকে পুশ ইন, ভারতের ভাষায় পুশব্যাক। আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশ ইন বন্ধ করুন, পুশ ইন বন্ধ করুন। এবং একই সাথে পুশিনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি আমাদের ছেয়ে ফেলেছে। এই মাদক নিয়ে আমরা সর্বগ্রাসী মাদক, আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সমস্ত শ্রেণীর আমাদেরকে যুগের পর যুগ আমরা একে ভুগছি। মানুষ স্পিকার, এই সরবরাহকারী কারা? এই দেশের মধ্যে আমরা সরবরাহকারীকে এবং সেবনকারীদের বিচার করছি, আইনের আশ্রয় আমরা নিচ্ছি, কিন্তু এই মাদক আসে কোত্থেকে? এই মাদক আসে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বহু কারখানার। আজকে যুগ যুগ হলো এই কারখানাগুলো রয়ে গেছে। দয়া করে কারখানাগুলোকে বন্ধ করুন। প্রসঙ্গত ভোটে প্রচারের নিয়ম করে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার কথা বলতেন। ভোটে জয়লাভ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার বিষয়টিতেও অগ্রাধিকার দিয়েছিল প্রথম ক্যাবিনেটের বৈঠকে। আর সেই মতো বিএসএফ এর হাতে জমিও তুলে দিয়েছেন। আর মঙ্গলবার 23শে জুন রাজ্যপালের ভাষণের উপর জবাবি বক্তৃতায় আরও একবার রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এদিন বিধানসভায় সাফ জানিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত 10,000 বের করেছে, আরও 1800 জন রয়েছেন 12টি হোল্ডিং সেন্টারে, তাদেরকেও ফেরত পাঠানো হবে। তিনি বলেন, রোজে ফেরত পাঠানো হচ্ছে অনুপ্রবেশকারীদের। রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীরা ধরা পড়লে সোজা বিএসএফ এর হাতে তুলে দেওয়ার কথা এদিন ফের জানান শুভেন্দু। তিনি বলেন, এলাকার মানুষজন যারা এখন থেকে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত সহ নানান প্রকল্পের খরচ তাদেরকে সরকারি বহন করবে, কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ধরা পড়লে তাদের জেলে পাঠিয়ে ভাত খাওয়ানো, ওষুধ খাওয়ানো এসব চলবে না। তিনি আরও বলেছেন, সীমান্তে বেড়া তৈরির কাজের জন্য ইতিমধ্যে বিএসএফকে 142.79 একর জমি হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে 600 কিলোমিটার সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও সম্পূর্ণ হবে। শোনাবো এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য। কোন ভারতীয় দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না।
কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি? কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান, আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। আপনারা জানেন যে রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন বিএসএফকে যে 600 একর জমি দেওয়া নিয়ে আগের সরকারের সঙ্গে যে এত জটিলতা ছিল সেই জটিলতা আর থাকবে না। বর্তমান রাজ্য সরকার 45 দিনের মধ্যে বিএসএফকে জমি দিয়ে দেবে এবং সেই জমি দেওয়ার কাজও কিন্তু তৎক্ষণাৎ কিন্তু শুরু করে দিয়েছে সরকার এবং ইতিমধ্যে 100 একরেরও বেশি জমি 142.79 একর জমি বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। আর আগামী কয়েক মাসের মধ্যে 600 কিলোমিটার সীমান্ত এলাকায় যে কাঁটাতার বেড়া দেওয়ার একটা ব্যাপার ছিল সেই বেড়া দেওয়ার কাজও কিন্তু সম্পন্ন হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আরও জানিয়েছেন যে অনুপ্রবেশকারী যারা এখনো পর্যন্ত এ রাজ্যে রয়ে গিয়েছেন তাদেরকে এ রাজ্যে থাকতে দেওয়া হবে না। ইতিমধ্যে একাধিক জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরও প্রায় 1800 জনের মতো তারা হোল্ডিং সেন্টারে রয়েছেন, তাদেরকেও কিন্তু খুব দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তার বক্তব্য, যারা এইভাবে ধরা পড়ছেন তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করুন।